আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের ইজি কেমিস্ট্রি বইয়ের পক্ষ থেকে। আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। এ পর্বে আমরা তোমাদের জন্য এমসিকিউ সমাধান নিয়ে এসেছি। অধ্যায় 3-এর টাইপ ভিত্তিক যে এমসিকিউ, সেই এমসিকিউ সমাধান করব। তো চলো দেখি আমাদের জন্য কি কি প্রশ্ন আছে এবং সেই প্রশ্নগুলোর অ্যান্সার কীভাবে সমাধান করা যায়। আচ্ছা, তো আমরা আমাদের এবারের টপিক হচ্ছে মৌলের প্রতীক ও সংকেত। আমাদের তৃতীয় অধ্যায়ের অন্যতম একটা গুরুত্বপূর্ণ টাইপ, যে প্রতীক এবং সংকেত রিলেটেড কিন্তু অনেক এমসিকিউ আমাদের জন্য আসে। আচ্ছা, প্রতীক কি এবং সংকেত কি? প্রতীক হয় যারা যারা পরমাণু, তাদের জন্য আমরা প্রতীক নির্ণয় করে থাকি মৌলের। অনেক সময় ল্যাটিন নাম থেকে সেটা আসে। অনেক সময় হয় যে মূল নামের যে ক্যাপিটাল, যে ফার্স্ট যে লেটারটা, সেটাকে ক্যাপিটাল লেটার লিখে প্রকাশ করি। এইভাবে আমরা প্রতীক নেই। আর সংকেত হয় যৌগের বা এই অণুর ক্ষেত্রে আমরা সংকেত নির্ণয় করি। তো আমাদের এই যে প্রতীক এবং সংকেত রিলেটেড যে প্রশ্নগুলো আসছে বিভিন্ন বোর্ডে, আমরা এখন সেই প্রশ্নগুলো দেখার চেষ্টা করব। তো চলো আমরা আমাদের প্রশ্নগুলো দেখি এবং সেগুলো আমরা শুরু করি। আচ্ছা, ফাইন। তাহলে আমাদের ফার্স্ট প্রশ্ন দেখো, এখানে প্রথম যে প্রশ্নটা বলতেছে যে কোন মৌলের প্রতীক ল্যাটিন ভাষা থেকে গৃহীত হয়েছে। এখানে যে 4টা অপশন রয়েছে, সোডিয়াম, নাইট্রোজেন, নিকেল, ম্যাঙ্গানিজ। তো এর মধ্যে কোনটা ল্যাটিন ভাষা থেকে গৃহীত হয়েছে? সোডিয়াম। কেন? সোডিয়ামের ল্যাটিন নাম হচ্ছে ন্যাট্রিয়াম। তাহলে আমরা এটা ল্যাটিন ভাষা থেকে আমরা এই নামটা নিয়েছি। নেক্সট প্রশ্ন, ল্যাটিন ভাষা থেকে গৃহীত প্রতীক কোনটি? ল্যাটিন ভাষা থেকে 4টা, মানে এই 4টা অপশনের মধ্যে কোন প্রতীকটা আমরা ল্যাটিন ভাষা থেকে চুজ করেছি? অপশনটি হচ্ছে খ নম্বর, পটাশিয়াম। পটাশিয়ামের ল্যাটিন নাম হচ্ছে ক্যালিয়াম। সো আমাদেরকে এই নামগুলো মনে রাখতে হবে যে হ্যাঁ, এটা ল্যাটিন ভাষা থেকে এসেছে এবং এটার নাম হচ্ছে এটা। সো আমাদের 20 নম্বরে সঠিক অ্যান্সারটা হচ্ছে খ নম্বর, পটাশিয়ামের ল্যাটিন নাম হচ্ছে ক্যালিয়াম। আর 19 নম্বরে সঠিক অ্যান্সার হচ্ছে ক নম্বর, সোডিয়ামের ল্যাটিন নাম হচ্ছে ন্যাট্রিয়াম। আচ্ছা, এরপরটা দেখো কি বলতেছে যে নিচের কোন মৌলের প্রতীক ল্যাটিন নাম থেকে নেওয়া হয়, মানে 4টা অপশনের মধ্যে কোনটা আমরা ল্যাটিন নাম থেকে নেওয়া হয়। তো এটার সঠিক অ্যান্সারটা হচ্ছে কপার, কুপ্রিয়াম। এটা হচ্ছে যে কপারের ল্যাটিন নাম। তা আমরা এখানের 21-এর সঠিক অ্যান্সারটা কত হবে? 21-এর সঠিক অ্যান্সারটা হচ্ছে খ নম্বরটা, কপারের নামটা আমরা ল্যাটিন নাম থেকে নিয়ে থাকি। আচ্ছা, দেন তারপরে প্রশ্ন দেখো, কোনটি ল্যাটিন ভাষা থেকে গৃহীত? কোনটি ল্যাটিন ভাষা থেকে গৃহীত? সো 4টা অপশন, এর মধ্যে সঠিক অ্যান্সারটা হচ্ছে গ নাম্বার, সিলভার, এজি। তোমরা জানো যে সিলভার নর্মালি শুনতে বা উচ্চারণে এস লাগে, যে SILVER এরকম টাইপের কিছু একটা আমাদের উচ্চারণ হওয়া উচিত, কিন্তু এটা এরকম না, এটা হচ্ছে আর্জেন্টাম। সো সেখান থেকে আমরা সিলভারের ল্যাটিন নামটা এজি সিলেক্ট করি, সিলভারের ল্যাটিন নামটা সেখান থেকে আমরা এজি সিলেক্ট করি। আচ্ছা, ওকে। এরপরটা কি বলছে দেখো, যে কোন প্রতীকটি ল্যাটিন নাম থেকে নেওয়া হয়? 4টা মৌল কোনটা? যেহেতু আমরা কপার নিয়ে অলরেডি আগে কাজ হচ্ছে কি কপরাম, সো তো এই যে কপারের নামটা আমরা ল্যাটিন নাম থেকে নিয়ে থাকি। সো এখানে 23-এর সঠিক অ্যান্সারটা হচ্ছে ক নাম্বার, 23-এর সঠিক অ্যান্সারটা হচ্ছে ক নাম্বার। আচ্ছা, ওকে, ফাইন। যাচ্ছি আমরা নেক্সট প্রশ্নগুলোতে, দেখো কি বলতেছে। অ্যান্টিমনি মৌলের প্রতীক কোনটি? অ্যান্টিমনি বলো তো কি হতে পারে? এসবি, স্টিবিয়াম, অ্যান্টিমনি। সো 24-এর সঠিক অ্যান্সার হচ্ছে গ নাম্বার। অ্যান্টিমনি মৌলের প্রতীক কোনটি? অ্যান্টিমনির প্রতীক হচ্ছে গ নাম্বার। নিচের কোনটি টিনের প্রতীক? এটা হচ্ছে এসএন। আমরা নর্মালি এসএন দ্বারা কিন্তু টিনকে বুঝাই। আর কবিতা লেখার সময় বলি সোনা, মানে যে অনেকগুলো কবিতা থাকে না, যে ওই যে একটা ধাতু সক্রিয় সিরিজ আছে, কে না কে মেগাইবার এলো যেন ফিরে গিয়ে সোনা পাবে। সো এখানে সোনা বলতে এসএনকে বোঝানো হচ্ছে, কিন্তু এসএন দ্বারা আসলে টিনকে বোঝানো হয়েছে, এটা মনে রাখতে হবে। সো এসএন দ্বারা কি টিনের প্রতীককে বোঝানো হয়, আর অ্যান্টিমনি মৌলটির প্রতীক হচ্ছে এসবি বা স্টিবিয়াম। আচ্ছা, যাচ্ছি পরবর্তী, টাংস্টান মৌলের প্রতীক কোনটি? দেখো, টাংস্টান মৌলের প্রতীক হচ্ছে ডাব্লিউ। এটা খুবই আসে, মানে এটা অনেক বেশি আসে, ঠিক আছে? সো এটা জানতে হবে। এটার ফুল নেম হচ্ছে ওলফ্রাম, আর এটা সংক্ষিপ্ত রূপ হচ্ছে ডাব্লিউ। তো টাংস্টান মৌলের প্রতীক হচ্ছে ডাব্লিউ। আচ্ছা, যাচ্ছি এর পরেরটায়, পটাশিয়াম মৌলের প্রতীক কোনটি? পটাশিয়াম। তো এটা তো অলরেডি সহজ, এটা আমাদের 1 নম্বর প্রশ্ন ছিল। কে বা ল্যাটিন নাম হচ্ছে ক্যালিয়াম। পটাশিয়াম কে বা ল্যাটিন নাম ক্যালিয়াম। নিচের কোনটি অ্যান্টিমনির ল্যাটিন নাম? যেটা অলরেডি একটু আগে আমরা দেখেছিলাম যে অ্যান্টিমনির ল্যাটিন নাম হচ্ছে ওলফ্রাম। সো ডাব্লিউ অ্যান্টিমনি। অ্যান্টিমনির কথা বলেছে, টাংস্টান বলে নাই। তো অ্যান্টিমনির ল্যাটিন নাম কোনটি? দেখো এখানে 4টা অপশন, স্টানাম, ওলফ্রাম, আউরাম আর হচ্ছে স্টিবিয়াম। সো আমরা জানি অ্যান্টিমনির ল্যাটিন নাম কি হতে পারে? স্টিবিয়াম হতে পারে। নেক্সট প্রশ্ন, সোডিয়ামের ল্যাটিন নাম কোনটি? আমরা সোডিয়ামের ল্যাটিন নাম হিসাব করবো। তো সোডিয়ামের ল্যাটিন নাম হচ্ছে ন্যাট্রিয়াম। এই ন্যাট্রিয়াম থেকে কিন্তু Na সোডিয়াম আসে। টাংস্টান মৌলের ল্যাটিন নাম কি? টাংস্টান মৌলের ল্যাটিন নাম ওলফ্রাম। অলরেডি কিন্তু আমরা একটু আগে এখানে সলভ করেছিলাম যে টাংস্টান মৌলের ল্যাটিন নাম কি? টাংস্টান মৌলের ল্যাটিন নাম হচ্ছে ওলফ্রাম। খেয়াল করো। সো এই টাংস্টান মৌলের ল্যাটিন নাম হচ্ছে ওলফ্রাম। পটাশিয়াম এর ল্যাটিন নাম কি? পটাশিয়াম এর ল্যাটিন নাম হচ্ছে ক্যালিয়াম। আচ্ছা, মার্কারি এর ল্যাটিন নাম কি? মার্কারি এর ল্যাটিন নাম হচ্ছে হাইড্রোজিয়াম। ঠিক আছে? সো মার্কারি এর ল্যাটিন নাম হচ্ছে
হাইড্রাজিরাম। ওকে, সো যাচ্ছি নেক্সট প্রশ্নে, এবং এই টপিকের সর্বশেষ প্রশ্নে, কোনটি মৌলের ল্যাটিন নাম নয়? সো এতক্ষণ প্রশ্নগুলো ছিল কোনটি মৌলের ল্যাটিন নাম, কোনটি ল্যাটিন ভাষা থেকে নেওয়া হয়েছে, ইত্যাদি ইত্যাদি। এখন প্রশ্ন হচ্ছে কোনটি মৌলের ল্যাটিন নাম নয়? তা সোডিয়াম ল্যাটিন নাম, মার্কারি ল্যাটিন নাম, পটাশিয়াম ল্যাটিন নাম, ক্যালসিয়াম, এটা হচ্ছে অ্যান্সার। ক্যালসিয়াম ল্যাটিন ভাষা থেকে আসে নাই, ক্যালসিয়াম সরাসরি আমাদের যে ন্যাচারাল যে নেম সেই নেম থেকে ক্যালসিয়াম। এবং এখানে আমরা এটা হিসাব করি যে ক্যালসিয়ামের সি নিলে তো কার্বনের সাথে মিলে যাচ্ছে, এই জন্য সি এর পরে একটা লেটার সি এ আমরা নিয়ে থাকি আর কি, ক্যালসিয়ামের জন্য সি এ আমরা নিয়ে থাকি। সো এইটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। তো তাইলে আমরা এই পর্বটাও কমপ্লিট করে ফেললাম। তো তোমাদেরকে বলবো যে এইভাবে কিন্তু যদিও আমাদের এই পর্বটা একটু ইজি ছিল, মৌলের ল্যাটিন নামগুলো শুধুমাত্র মুখস্থ করতে হবে, এবং তোমরা এখানে দেখেছো যে কোন কোন নামগুলো বেশি আসে, কাদেরকে আমরা একটু বেশি অ্যাপ্লাই করি। যেই নামগুলো আমাদের জন্য বেশি আসে আমরা যদি সেগুলো কমপ্লিট করে ফেলতে পারি, আমরা যদি সেগুলো পড়তে পারি, তাহলে আমাদের এই ল্যাটিন নাম সংক্রান্ত যত যত এমসিকিউ প্রশ্ন আছে সেই এমসিকিউ প্রশ্নগুলো আমরা খুব সহজেই মানে সলভ করতে পারবো, আমরা সহজেই আসলে অ্যান্সার করতে পারবো। তাহলে তোমরা এইটুকু ভালো মতো পড়ে ফেলবে, ল্যাটিন নামগুলো ভালো মতো পড়ে ফেলবে, মৌলের প্রতীক এবং সংকেত, এখান থেকে মোস্টলি কোশ্চেনগুলো আসে মৌলের ল্যাটিন নাম এবং ল্যাটিন নাম থেকে নামের সংকেতটি আর কি। এভাবেই আমরা আমাদের এই প্রশ্ন অ্যান্সারগুলো করে থাকি এবং প্রশ্নগুলো এখান থেকেই আসে। তো তাহলে আজকের পর্বটি আমি এখানে শেষ করছি, নতুন কোনো পর্ব নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সবাই, সুস্থ থাকো।